অনেকটা সময় একসঙ্গে কাটানোর ফলে পরিবারের পরে সহকর্মীরাই আমাদের আপনজন হয়ে ওঠেন, আর অফিস হয়ে ওঠে সেকেন্ড হোম। তাই চাকুরি জীবনে সহকর্মীর সঙ্গে সম্পর্ক কেমন হবে সেই বিষয়টা ভেবে দেখা উচিত আমাদের সকলের। কর্মক্ষেত্রে সবার সঙ্গে সৌজন্যতা বজায় রেখে চলতে হবে। কার পোশাক কেমন, কে দেখতে কেমন, অথবা কার ব্যক্তিগত জীবন কেমন, এ ধরনের কথাবার্তা কর্মস্থলে খুবই অশোভনীয়। তাই কর্মস্থলে ব্যক্তিগত যে কোনো আলাপ এড়িয়ে চলাই ভালো। শেকড় থেকে শিখরে। সহকর্মীর কোনো আচরণে কষ্ট পেলে বা বিরক্ত হলে তার সঙ্গে সরাসরি আলোচনা করে সমাধানের চেষ্টা করুন। প্রথমেই কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে নালিশ করতে যাবেন না, কারণ সেটা খুবই শিশুসুলভ আচরণ। আপনি যদি একটা সমস্যা নিজে কথা বলে সমাধান না করতে পারেন, তখন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। সেক্ষেত্রেও নালিশ না করে পুরো ব্যাপারটা জানান এবং সমাধান চেয়ে নিন। তবে এই জাতীয় বিষয় যতটা এড়িয়ে যাওয়া সম্ভব ততই ভালো। কেননা কোনো কারণে যদি সম্পর্ক ভেঙে যায়, তখন দুজনের জন্যই একই জায়গায় কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। ছুটির দিনে খুব প্রয়োজন না হলে সহকর্মীর সঙ্গে যোগাযোগ করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনে ফোন করা বা সামাজিক মাধ্যমে যোগাযোগ তার ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তিনি নিজেও বিরক্ত হতে পারেন। হয়তো কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে একজন ফোন চালাচ্ছেন, কেউ হয়তো কাজ বাদ দিয়ে গেম খেলছেন। আপনি বিষয়টি খেয়াল করলেও সেই খেয়াল করা পর্যন্তই থাকুন। এটাকে ইস্যু বানানোর কোনো দরকার নেই। কে কি করলো, কে কি করলো না, তাতে আপনার কি আসে যায়? আপনি শুধু আপনার কাজ নিয়ে ভাবুন। সর্বোপরি কর্মক্ষেত্রে চারপাশের নেতিবাচকতা যেন নিজের ভেতর আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখুন। যদি হতাশ বোধ করেন, তবে তা মোকাবেলা করার কৌশলগুলো আয়ত্ত করুন। হেডফোনে গান শুনুন কিংবা একটু হেঁটে আসুন বাইরে থেকে। এক মগ চা অথবা কফি নিয়ে বারান্দায় বা ক্যাফেটেরিয়ায় বসে সামলে নিন নিজেকে। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।